বাদুরিয়া ব্লকের চাত্রা পঞ্চায়েতের গেটে প্ল্যাকার্ড জুড়িয়ে গেট অবরুদ্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। রাস্তা তৈরির টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, চাত্রা পঞ্চায়েতের পাপিলা থেকে সামাদ মণ্ডলের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা তৈরির জন্য টাকা বরাদ্দ হয়। সেই রাস্তা তৈরি শুরু এবং শেষ হওয়ার তারিখও উল্লেখ করা হয় সেখানে, কিন্তু সেই রাস্তা শুরু হয়ে অল্প কিছুটা হয়েই রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যায়। বহুদিন কেটে গেলেও সেই রাস্তা তৈরি হয়নি। এলাকার মানুষ বহুবার পঞ্চায়েতে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই আজ এলাকার মানুষ রাস্তার টাকা আত্মসাতের অভিযোগ তুলে পঞ্চায়েতের সামনে গেটে প্ল্যাকার্ড ঝুলিয়ে গেট অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে বাদুরিয়া থানার পুলিশ। দীর্ঘদিন থেকে বলি যে আমাদের রাস্তার সমস্যা, তো মাঝে বললো যে আমাদের রাস্তা কিছু টাকা কম পড়েছে, তা আমরা চুপ করে থাকলাম যে হতেই পারে, কিছুদিন পরে হয়তো হতে পারে। এই আমার 5 বছরের বেশি হয়ে গেছে। মেম্বারকে বললাম, তো মেম্বার বললো যে আমরা অনেক চেষ্টা করেছি, হয়নি, এবার দেখুন আপনারা গ্রামের মানুষ নেমে যদি কিছু করতে পারে। আমরা এসছি প্রধানের সামনে, আমাদের রাস্তা নাকি 2000 হয়ে গিয়েছে, রাস্তায় ভোট দিয়েছে 5/2/2024 রাস্তার কাজ শুরু, রাস্তার কাজ শেষ 15/4/2024। পাপিলিয়া পাটতলা মোড় হইতে সামাদ মণ্ডলের বাড়ি পর্যন্ত পিছের রাস্তা নির্মাণ, কিন্তু রাস্তা শুধুমাত্র পাপিলিয়া রাস্তা হয়ে যায়, বাকি 1 থেকে 2 কিলোমিটার রাস্তা হয়নি। এই হচ্ছে আমাদের রাস্তাটা সম্পূর্ণ হোক, ইমিডিয়েটলি কাজ হোক। পঞ্চায়েত এখন কোনো কাজ নেই, পঞ্চায়েত বন্ধ থাক, যতদিন রাস্তা নেবে না পঞ্চায়েত বন্ধ থাকবে। আপনাদের মেম্বার কি বলছে? মেম্বার বলছে আমরা অনেক চেষ্টা করেছি, হয়নি, এবার তোমরা যা পারো করো। আপনাদের পঞ্চায়েত সদস্যের কথা বলেছে? পঞ্চায়েত মেম্বার আসছে না, পঞ্চায়েত 3বার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তা হবে, ভোটের আগে রাস্তা হবে, কিন্তু বিগত ভোট হয়েই যাচ্ছে, রাস্তা হচ্ছে না। প্রধান এখন বাদ হয়ে গিয়েছে বেড়াতে। তা আপনি কি চাইছেন? আপনারা কি চাইছেন এখন? আমাদের রাস্তা হোক, আমাদের একটা ডেট দিচ্ছে, এই ডেটের মধ্যে রাস্তা হবে, কিন্তু রাস্তা কোনো কাজ শুরু হোক, আমরা ঠান্ডা হয়ে যাবো। পঞ্চায়েত বন্ধ থাক, পঞ্চায়েত যতদিন কাজ নেবে রাস্তায়, পঞ্চায়েত বন্ধ থাকবে। আমার নাম বকুল মণ্ডল। কি সমস্যা? নাম ছিল পাপিলা বটতলা মোড় হইতে সামাদ মণ্ডলের বাড়ি পর্যন্ত পিচের রাস্তা নির্মাণ, মৌজা পাপিলা সংসদ, যে আন্ডার চাত্রা গ্রাম পঞ্চায়েত, বাদুরিয়া পঞ্চায়েত সমিতি, উত্তর 24 পরগনা। রাস্তার দৈর্ঘ্য 1729 মিটার, আর বাজেট ছিল 28,80,000। কাজ শুরুর তারিখ ছিল 5/2/2024 আর শেষ ছিল 15/4/2024। কিন্তু পাপিলা পর্যন্ত হয়েছে আর বাকিটা হয়নি। আমাদের ষোলুয়া পর্যন্ত যায়নি, রাস্তায় হয়নি। আপনাদের কথা অনুযায়ী যে হিসেবে পোশাক লাগানো হয়েছে সেই হিসেবে কাজ হয়নি। টাকা গায়েব, ওখান থেকে টাকা গায়েব। যে জায়গাটা নিয়ে বিক্ষোভ, সেই জায়গাটা প্রতি বছরই জলে ডুবে প্লাবিত। বর্তমান কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে নদী বাঁধ সংস্কার না করায় নিচু এলাকাগুলিতে বারবার প্লাবিত হচ্ছে, সে সমস্ত রাস্তাঘাট নষ্ট হচ্ছে। সেই জায়গা দাঁড়িয়ে আমরা গত বছর রাস্তা ঠিক করেছি, এমন জায়গায় আমরা 6 মাস পরে রাস্তা খারাপ হয়ে গিয়েছে, জলে ডুবে গিয়ে এমন হয়েছে। কিন্তু যে জায়গাটা নিয়ে মূল সমস্যা, ওই জায়গাটা প্রতিবারই প্লাবিত। আমরা এরপরও আমরা প্রশাসন ভীষণভাবে তৎপর যে ওই সমস্ত রাস্তা জায়গাগুলোতে যাতে দ্রুত কাজ করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা যায়। তবে বিক্ষোভ যেটা হচ্ছিল, মানুষের যেটা ক্ষোভ থাকাটাই স্বাভাবিক, কারণ রাস্তা খারাপ হলে, মানে কোনো কিছু খারাপ হলে সেটা তো প্রশাসনের তারা নিশ্চয়ই বলবে। বিক্ষোভ কিছু না, তারা আমাদের সঙ্গে এসেছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা, তারা আমাদের কথায় তারা সন্তুষ্ট। তারা বর্তমানে চলে গিয়েছে, আমরা তাদেরকে বলে দিয়েছি আমরা মানে নিশ্চিত আমরা ওদের যেমনভাবে চেষ্টা করেছি এবং অনেক রাস্তা সংস্কার করেছি, আমরা ভবিষ্যতে মানে আমরা এখনো সেভাবে তৎপর যে সমস্ত রাস্তাগুলো তাড়াতাড়ি ঠিক হোক। আপনার নাম পরিচয়? আমার নাম আসলাম উদ্দিন, প্রধান চাকরি গ্রাম পঞ্চায়েত। দেখুন, তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্তের লুটপাট শুরু করেছে, কারণ ওরা জানে যে ওদের সময়কাল আর মাত্র কয়েক মাস, তারপরেই বিধানসভা নির্বাচন, এবং বাংলা থেকে তৃণমূল কংগ্রেস এই বিধানসভার পরে মুছে যেতে চলেছে। তাই ওরা যে পর্যায়ে লুটপাট পৌঁছে নিয়ে গিয়েছে, সাধারণ মানুষের মনে ক্ষোভ জমা হয়েছে এবং এই বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভ যথেষ্ট যুক্তিসঙ্গত, তার কারণ এই সকল পঞ্চায়েতগুলি এরা মানুষের ভোটাধিকারকে লুট করে জোর করে ক্ষমতা দখল করে আছে। সঠিক নির্বাচন হলে SIR এর পর তৃণমূল কংগ্রেস কোনো পঞ্চায়েতেই ক্ষমতায় থাকবে না।